হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা 2023 ষষ্ঠ শ্রেণী তোমাদের যে ইংরাজি বিষয়ে তৃতীয় টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য 11 নম্বর যে স্কুল রয়েছে 99 নম্বর পেজে এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের যে রিডিং স্কিল সিনটা রয়েছে এটা তোমাদের যে গুড বাই টু দ্য মুন এখান থেকে নেওয়া হয়েছে। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা এর সিনটা পড়বো, তারপরে প্রশ্ন উত্তরগুলো করবো। বলছে আই শ্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। বলছে তাহলে কি, আমি মহাকাশের স্টেশনের অন্ধকার ভিউ রুমে বসেছিলাম। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ, আমি পৃথিবীর দিকে তাকালাম। ইট ওয়াজ সামহোয়াট ফ্যামিলিয়ার টু মি, এটা আমার কাছে কিছুটা পরিচিত ছিল। দেয়ার was a small photograph of the blue planet in our drawing room. বলছে আমাদের ড্রয়িং রুমে নীল গ্রহের একটি ছোট্ট ছবি ছিল। I, Kepler Masterman, was born on the moon 15 year back. বলছে আমি কেপলার মাস্টারম্যান 15 বছর আগে চাঁদে জন্মেছিলাম। My mother has been dead 5 years ago. আমার মা মারা গেছেন 5 বছর আগে। She had told me story about the earth, that excitingly unknown place. তা কি বলছে, তিনি আমাকে পৃথিবী সম্পর্কে গল্প বলেছিলেন, সেই উত্তেজনাপূর্ণ অজানা জায়গা। My father is the governor of the moon. আমার বাবা হচ্ছে চাঁদের গভর্নর। He was going on an expedition to the earth. তিনি পৃথিবীতে অভিযানে যাচ্ছিলেন। And here was I accompanying him on my first ever journey to the earth. এবং আমি ছিলাম পৃথিবীতে আমার প্রথম যাত্রা তার সাথে যাবার জন্য। I looked down at the earth. বলছে আমি মহাকাশের দিকে তাকালাম। I seemed so close to me that I felt I could touch it. বলছে আমার এত কাছে লাগছিল, এতটা আমার কাছে মনে হচ্ছিল যেন আমি অনুভব করছিলাম যে আমি তাকে স্পর্শ করতে পারবো। কাকে? পৃথিবীকে। We had to wait for another 15 minutes before our journey start. তাহলে আমাদের যাত্রা শুরু হওয়ার আগে আরো 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। বলছে feeling বলছে restless I felt the view room and বলছে glided down the long passage to the center of the space station. তাহলে কি বলছে, তাহলে বলছে যে অস্থির বোধ করে আমি বলছে দেখার ঘর ছেড়ে স্পেস স্টেশনের মাঝখানের লম্বা প্যাসেজ দিয়ে নেমে গেলাম। I could see my father there surrounded by reporter. আমি দেখলাম কি যে আমার বাবাকে সাংবাদিকরা ঘিরে রয়েছে। I came back to the view room which was empty. আমি ভিউ রুমে ফিরে এলাম যেটি ফাঁকা ছিল। I looked out into space. আমি মহাকাশে তাকালাম। My moon, my home appear very small now. আমার চাঁদ, আমার বাড়ি এখন খুব ছোট দেখাচ্ছে। At home, the kids would be getting ready for the party. বলছে বাড়িতে বাচ্চারা পার্টির জন্য প্রস্তুত হবে। There is always been a party at sunrise. সূর্যোদয়ের সময় সর্বদা একটি পার্টি হয়। The sun rose only 12 or 13 times a year, so it was something special for us. সূর্য বছরে মাত্র 12 থেকে 13 বার উঠে, তাই এটি আমাদের কাছের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তারপরে কি বলছে দেখো, the sunlight crept slowly
across the surface of the moon until finally night was gone. তাহলে কি বলছে? বলছে অবশেষে রাত না হওয়া পর্যন্ত সূর্যের আলো ধীরে ধীরে চাঁদের পৃষ্ঠে জুড়ে ছড়িয়ে পড়ে। এবার দেখো প্রশ্নোত্তরগুলো এক একটা। দ্য ব্লু প্ল্যান্ট রেফার টু অপশন নাম্বার বি আর্থ। তারপর বলছে দ্য এক্সাইটিংলি আননোন প্লেস ইজ দ্য আর্থ, অপশন নাম্বার সি। কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন 15 years ago, option number B. Kepler left the view room because he felt impatient, option number C. তারপর বলছে বি এর দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এক একটা দেখো কি বলছে। কেপলার কেম টু নো অ্যাবাউট দ্য আর্থ ফ্রম হিজ মাদার, তার মায়ের কাছ থেকে জানতে পেরেছিল পৃথিবীর কথা, পৃথিবীর বিষয়ে। তারপর বলছে দ্য ন্যারেটর ওয়াজ অ্যাকম্পেনিং অন হিজ ফাদার অন হিজ ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ। এরপর হচ্ছে ট্রু ফলস এক একটা। কেপলার হ্যাড এ ম্যাপ অন দ্য আর্থ ইন হিজ ড্রয়িং রুম, এটা ফলস, ম্যাপ ছিল না, ছবি ছিল। দ্য ন্যারেটর হ্যাজ বোথ অফ হিজ প্যারেন্টস, তার বাবা মা দুজনই ছিল না, মা মারা গিয়েছিল 5 বছর আগে। বলছে দ্য ন্যারেটর স্যাট ইন দ্য ব্রাইট ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন, ব্রাইট না ডার্ক ভিউ রুম, এটাও ফলস। এরপর রয়েছে দেখো ডি এর দাগের এক একটা। হু ইজ দ্য গভর্নর অফ দ্য মুন, হোয়াট ওয়াজ হিজ এক্সপেডিশন, কি লিখবে? কেপলার ফাদার্স ওয়াজ গভর্নর অফ দ্য মুন অ্যান্ড হিজ এক্সপেডিশন ওয়াজ আর্থ। 2 নম্বর প্রশ্ন কি বলছে? 2 নম্বর প্রশ্ন বলছে হু সারাউন্ডেড দ্য ন্যারেটার্স ফাদার অ্যান্ড হোয়েন ওয়াজ দ্য ভিউ রুম এমটি। উত্তরটা কি লিখবে? রিপোর্টার সারাউন্ডেড দ্য ন্যারেটার্স ফাদার হোয়েন ন্যারেটার্স ফাদার সারাউন্ডেড বাই রিপোর্টার অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন দ্যাট টাইম হি, কেপলার লিখে দেবে এখানে, কেপলার কেম টু দ্য ভিউ রুম হুইচ ওয়াজ এমটি। 3 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ডিড দ্য আর্থ সিম টু দ্য ন্যারেটার, কেমন মনে হচ্ছিল? উত্তর হবে দ্য আর্থ সিম টু ক্লোজ টু দ্য ন্যারেটার দ্যাট হি ফেল্ট হি কুড টাচ ইট। এরপর রয়েছে দেখো রিডিং স্কিল আনসিন রয়েছে, দেখো কি বলছে। There was a beautiful story about Birbal's death. একটা খুব সুন্দর গল্প রয়েছে বীরবলের, সরি, there was a beautiful story about Babor's death. বাবরের মৃত্যু নিয়ে একটি সুন্দর গল্প রয়েছে। কি বলছে? In 13 AD, his son Humayun became seriously ill. বলছে 1300 খ্রিস্টাব্দে তার ছেলে, তার পুত্রকে হুমায়ুন, সে কি করেছিল? খুব সিরিয়াসলি মানে হচ্ছে কি, খুব ভয়ঙ্করভাবে অসুস্থ ছিল। হি ওয়াজ ব্রট টু আগ্রা বাই এ বোট, তাকে আগ্রায় নিয়ে আসা হয়েছিল বোটে করে, নৌকায় করে। বাট দ্য ট্রিটমেন্ট দেয়ার ডিড হিম নো গুড। তাহলে কি বলছে? তাহলে এখানে যে ট্রিটমেন্টটা হচ্ছিল সেটা খুব ভালো হচ্ছিল না, হয়নি। ইন ডেসপেয়ার বলছে বাবর thought that he would offer to the god and dearest thing he possessed and that might save his son's life. তাহলে তখন বাবর কি ভেবেছিল? বাবর ভেবেছিল যে আমি পূজা করব, পূজা করার সঙ্গে নিজের যে খুব কাছের জিনিসটা সেটা আমি দেবো, তাতে করে যেন আমার পুত্রের প্রাণটা বেঁচে যায়। বাবরস courtiers suggested to offer জুয়েল টু গডস। তাহলে কি বলছে? তাহলে বাবরের যে কোর্টের যে যারা ছিল, তার যে সভাতে যারা ছিল, তারা বলেছিল যে জুয়েল অফার করতে, অর্থাৎ সোনা গয়না। বাট বাবর থট দ্যাট দ্য ডিয়ারেস্ট থিং ম্যান পসেস ওয়াজ হিজ ওন লাইফ। কিন্তু বাবর ভেবেছিল যে তার প্রাণটা সবচেয়ে, নিজের প্রাণটা সবচেয়ে মূল্যবান। সো গোয়িং অ্যারাউন্ড থ্রাইস হিজ সন্স বেড হি প্রে টু গড ফর হিজ সন্স লাইফ ইন এক্সচেঞ্জ অফ হিজ ওন। তাই সে কী করেছিল? তার যে পুত্র হুমায়ুনের কি বলছে, বেডটাকে 3 বার ঘুরেছিল এবং সে প্রার্থনা করেছিল যে তার পুত্রের প্রাণের বদলে যেন তার প্রাণটা নেওয়া হয়। আফটার হিজ হুমায়ুন স্টার্ট গেটিং বেটার বাট বাবর ডায়েড আফটার ফিউ উইক। তারপরে কী হয়েছিল? হুমায়ুনের শরীর সুস্থ হয়েছিল, কিন্তু তার কয়েক সপ্তাহ পর বাবর মারা গিয়েছিল। একটা বলছে হাউ ওয়াজ হুমায়ুন ব্রট টু আগ্রা। উত্তর এখান থেকে লিখে দেবে, লিখবে যে হুমায়ুন ব্রট টু আগ্রা
হুমায়ুন ওয়াজ ব্রট টু আগ্রা বাই বোট, বাই এ বোট, এটা লিখে দেবে এইটুকু। তারপর প্রশ্ন কি বলছে দুই একটা, বলছে হোয়াট ডিড বাবর থিঙ্ক অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট অফ হুমায়ুন, এখান থেকে লিখবে বাবর থট দ্যাট, এখান থেকে আর এখান পর্যন্ত সন্স লাইফ। বাবর থট দ্যাট হি উড অফার টু গড দ্য ডিয়ারেস্ট থিং হি পোস্ট অ্যান্ড দ্যাট মাইট সেভ হিজ সন্স লাইফ। নেক্সট হচ্ছে দেখো হোয়াট ডিড বাবরস কোটিয়ার সাজেস্ট, এখান থেকে লিখবে বাবরস কোটিয়ার সাজেস্টেড টু অফার জুয়েল টু গড। তারপর প্রশ্ন কি বলছে দেখো, এবার রয়েছে যে কমপ্লিট করতে ইনফরমেশন। বাবর ওয়াজ ডিসপেয়ার বিকজ, এখান থেকে লিখবে, এখান থেকে বাবর থট হি ওয়াজ অফার টু ডিয়ারেস্ট থিং, না এটা হবে না, সরি একটু ভুল হলো, এখান থেকে লিখবে দ্য ট্রিটমেন্ট, বাবর কেন ডিসপেয়ার ছিল তাই লিখবে যে দ্য ট্রিটমেন্ট দেয়ার ডিড হি নো গুড, এটুকু লিখবে, কি লিখবে এটুকু, এখান থেকে দ্য ট্রিটমেন্ট দেয়ার ডিড হিম নো গুড। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু বাবর ম্যানস ডিয়ারেস্ট পয়সন ওয়াজ, সবচেয়ে প্রিয় জিনিস কি, উত্তর হবে হিজ ওন লাইফ, কি লিখবে হিজ ওন লাইফ, নিজের প্রাণটা সবচেয়ে মূল্যবান, কোনো মানুষের কাছে তার প্রাণটা সবচেয়ে মূল্যবান। তারপরে বলছে হুমায়ুন স্টার্ট গেটিং বেটার বাট বাট বাবর, এটা লিখবে বাবর ডাইড আফটার এ ফিউ উইক। আশা করি তোমরা বুঝতে পারলে প্রশ্নের উত্তরগুলো। এবার হচ্ছে ট্রু ফলস দেখো, বলছে সি এর দাগের বাবর ডিড নট বিলিভ ইন গড, তাহলে এটা হচ্ছে ভুল হবে, ভগবানকে বিশ্বাস করতো না, করতো তবেই তো বলেছিল যে আমার প্রাণের বদলে আমার পুত্রের প্রাণ যেন ভালো হয়ে যায়। 2 নম্বর বলছে দেখো বাবর ডায়েড ফলোইং হিজ স্যারেন্ডার টু গড, ট্রু হবে। বাবর কেম টু আগ্রা টু ভিজিট তাজমহল, তাজমহল দেখতে এসেছিল না, অবশ্যই না, পুত্রকে দেখাতে নিয়ে এসেছিল। এরপর হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এক একটা নেভার টেল, এখানে হবে এল আই, সি ইজ অ্যান হচ্ছে ইরানিয়ান। তারপর হচ্ছে হ্যাভ ফেথ ইন গড, মাই ব্রাদার ইজ ফন্ড উইথ হর্স। তারপর বলছে দেখো অ্যাড সুইটেবল সাফিক্স অর প্রিফিক্স ফলোইং ওয়ার্ডস, এগ্রি ডিসএগ্রি, চাইল্ড চাইল্ডলেস, পসিবল ইম্পসিবল। তারপর হচ্ছে অপোজিট ওয়ার্ড হেভি ভারী, লাইট হালকা, ডিস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস, ক্রিয়েট বা বিল্ড এটা হবে কি তৈরি, সৃষ্টি। এরপর হচ্ছে দেখো কি বলছে হি, এখানে অ্যাপিয়ার্ড হবে ইডি হবে, পাস্ট টেন্সে হচ্ছে তাই, এগেইন ফ্রম দ্য ডার্ক কর্নার অফ দ্য রুম, এটা কি হবে পাস্ট টেন্সে আছে তাই এটা কি হবে ইডি যোগ হবে। বাচ্চা আই ওয়ান্ট টু বাই হবে, এটা প্রেজেন্ট টেন্সের হচ্ছে তাই এটা কি হবে বাই হবে, ব্রট হবে না, এটা পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, তাই বাই হবে, বাই মাই লিটল বয় এ ফিউ সিম্পল ট্রিক। তারপর হচ্ছে আই হ্যাড নট এক্সপেক্টেড, এটা পাস্ট টেন্সে রয়েছে, এটা ইডি যোগ করাটা হবে। তারপর হচ্ছে দেখো দ্য বয় আর টেকিং টি, টেকিং হবে প্রেজেন্ট টেন্সে। সোমা ইজ ডান্সিং, এটা কন্টিনিউয়াস, এটা কি হবে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আইএনজি যোগ আছে দেখো ডান্সিং অন দ্য স্টেজ। এরপর রয়েছে দেখো এখানে বলছে চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে, এখান থেকে নিচে যে হেল্প বক্স রয়েছে এখান থেকে। দ্য টিচার, এখানে 1 নম্বর হবে রিয়েলাইজ হবে, দ্য টিচার রিয়েলাইজ মাই প্রবলেম, প্রথমটা কি হলো রিয়েলাইজ, দুইটা বলছে ইট ওয়াজ এ ড্যাশ সাইট, তাহলে এটা কি হবে এটা হবে ম্যাগনিফিসেন্ট সাইট। তারপর 3টা কি বলছে ড্যাশ ভেসেলস মেক মোস্ট নয়েজ, তাহলে তো কি হবে 3টা এমটি খালি। তারপরে বলছে দেখো আরেকটা দ্য হর্স লুকড ড্যাশ টু মি, তাহলে তো হবে ফ্যামিলিয়ার টু মি, পরিচিত। উই ড্যাশ অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড বলছে আরব, তাহলে এটা কি হবে 5টা অরবিটেড। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর থার্ড ইউনিটের ফাইনাল পরীক্ষার যে তোমাদের যে 11 নম্বর স্কুলের সম্পূর্ণ উত্তর। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।